শবে বরাতের রোজা কয়টি এবং কিভাবে রাখবেন জানলে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় ভাইরা, আমাদের ভিতর অনেকে আছে যারা শবে বরাতের রোজা রাখতে চায়, কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই যে শবে বরাতের রোজা আসলে কয়টি বা কিভাবে রাখবো বা কবে থেকে রাখবো। প্রিয় ভাইরা, কোরআন হাদিস থেকে আজকে সঠিক যে উত্তরটা সেটাই আজকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সেটা হচ্ছে শবে বরাতকে কেন্দ্র করে শবে বরাতের উপলক্ষে কোনো নির্দিষ্ট ভাবে 2 দিন 3 দিন বা 4 দিন বা 5 দিনের কোনো রোজা নাই, 7 দিন 10 দিনের কোনো রোজা নাই। আপনি চাইলে শবে বরাতকে উপলক্ষ করে রোজা রাখতে পারেন। চাইলে শবে বরাত যে রাত্রে হয়, মানে শাবান মাসের, আরবিতে শাবান মাসের 14ই দিনগত রাত্রিতে হচ্ছে শবে বরাত হয়। ওই শবে বরাতের পরের দিন চাইলে আপনি, অর্থাৎ 15ই শাবান একটা রোজা রাখতে পারেন। তবে চাইলে আপনি 3টা রোজাও রাখতে পারেন। 3টা রোজা কিভাবে রাখবেন? আইয়ামে বীজের যে রোজা আছে, প্রত্যেক মাসেই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজোর মানে 13, 14, 15 এই 3টা রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। তো আপনি যদি চান যে এই 3টা রোজা রাখবেন, এই 3টা রাখতে চাইলেও রাখতে পারেন, চাইলে শবে বরাতের পরের দিনও রোজা রাখতে পারেন। এই 3টা রোজা রাখলে কি হবে? শবে বরাতের পরের দিনের যে রোজা সেটাও আপনার রাখা হয়ে গেল, আইয়ামে বীজের রোজাটাও রাখা হয়ে গেল। কেননা আপনার শবে বরাত হচ্ছে 14ই শাবান, আপনি 13 তারিখ থেকে রোজা রাখা শুরু করে দিলেন, 13 তারিখেও রাখলেন, 14 তারিখেও রাখলেন, 15 তারিখেও রাখলেন। এর মাধ্যমে কি হবে? আপনার 3টা রোজা রাখা হয়ে গেল। অর্থাৎ আপনার শবে বরাতের পরের দিনও রোজা রাখা হয়ে গেল, শবে বরাতের দিনও রোজা রাখা হয়ে গেল, শবে বরাতের আগের দিনও রোজা রাখা হয়ে গেল। তো প্রিয় ভাইরা, আপনারা চাইলে 3টা রোজাও রাখতে পারেন, চাইলে একটা রোজাও রাখতে পারেন, চাইলে আরো বেশি নফল রোজা হিসাবে রোজা রাখতে পারেন। এখানে নির্দিষ্টভাবে কোনো রোজার কথা আসে নাই। তো প্রিয় ভাইরা, আশা করি বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছেন।